করতে পারে না। যার সন্তান ইমামতি করা সম্ভব ইসরায়েলের স্বভাব মধুর মতো মানুষের। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, মিটিং হবে। তামান্না এখন মনে একটাই, আজ যদি আমাদের তামান্না নিয়ে ঘোষণা দেয়, আগামীকালকে আমি আমার জীবনকে প্রদান করবো। আর নয় তাকানো, এখন চাই শাহাদাতের তামান্না। আমি আলীর সৈনিক, আমি ওমরের সৈনিক, আমি ওসমানের সৈনিক, আমি তালার সৈনিক। কোথায় মুক্তিযোদ্ধারা? কোথায় মুক্তিযোদ্ধারা? এদেশ কেন স্বাধীন করেছিলেন? ৭২-৭১ আপনাদের সংবিধানে কি রাখা ছিল? দেশ বিরোধী কোন কার্যক্রম হলে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। কোথায় আপনাদের? আজ আপনারা সরকারের কাছ থেকে হাজিরা তো অভাবে ভুলে যাচ্ছেন সেই স্বাধীনতার স্লোগান। ওদের সংস্কৃতির উপরে ওদের সকল কিছু আপনারা উৎখাত করে আবার আপনারা দেশকে যুদ্ধ করার জন্য, এদেশের মানুষকে মুক্ত করার জন্য, এদেশের জমিনকে মুক্ত করার জন্য আরেকটি যুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? সংগ্রামী সাথী বন্ধুরা, মেহমান চলে আসছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার পরীক্ষা চলতেছে। বর্তমানে পরীক্ষা বাংলাদেশে 1 মিনিট না ধরলেই নয়। পরীক্ষার অবস্থাটা জানেন তো সবাই। আগের রাত্রি প্রশ্নপত্র ফাঁস। শিক্ষামন্ত্রীর কথা হলো, এতে কোনো মূল্যায়নের সমস্যা হবে না। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, মূল্যায়নের কোনো সমস্যা হবে না। যেই শিক্ষামন্ত্রী বলে তার শিক্ষামন্ত্রী থাকার কোনো যোগ্যতা আছে? আজ পর্যন্ত দেখলাম না এগুলো তারা বাউন্স করতে পারছে, ঠিক করতে পারছে। সকল কিছু তারা কোনো সমস্যা নেই। সুতরাং সমস্যা সব জায়গায় আছে না নাই? এই সমস্যার সমাধানের জন্য পীর সাহেব চরমনের হাতে হাত রেখে আমরা আবারও শহীদের তামান্নায় আবারও মাঠে করতে পারবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় দেখতে জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি নির্যাতিত মাসলুম জননেতন শ্রমিক নেতা মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্য রাখবেন শ্রমিক নেতা মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত আমার সহযোগিতার সাথী ও বন্ধুগণ, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يأكلون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ পাক বলেন, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম আন্দোলন করতেছো না? জালিম অধ্যুষিত ভূখণ্ডে অসহায় নারী পুরুষ নির্যাতিত শিশুরা হাহাকার করছেন। হে আমাদের রব, আমাদেরকে জালিমের জুলুম জিন্দার থেকে শাসন ব্যবস্থা থেকে মুক্তি দাও। আমাদের জন্য ইসলামের পক্ষ থেকে নতুন নেতৃত্ব দানকারী পাঠাও। জালিমের পক্ষে যুদ্ধ করার বাংলাদেশে কোনো নেতা আছে? বাতিলের পক্ষে লড়াই করার মতো কোনো নেতা আছে? ইসলামের দুশ্মনকে উৎখাত করার মতো বাংলাদেশে কোনো নেতা আছে? ও কোন সে নেতা বরাবর, কোন সে নেতা বরাবর। সম্মানিত সাহায্য বন্ধুগণ, বনে ইসরায়েলের জমানায় একটা গরু দিয়ে একটা চোর উন্মোচন করেছিল। আর বর্তমান জমানায় একটা ছাগলের মাধ্যমে কয়েকটি চোরের মুখ উন্মোচন করা হয়েছে। যে ছাগল ক্রয় করেছে সেও দুর্নীতিবাজ, যে ছাগল বিক্রি করেছে সেও দুর্নীতিবাজ। তারপরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন
আপনারা দুর্নীতিবাজদেরকে ধরে দিন, আমি তাদের বিচার করব। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী আকাশের দিকে তাকিয়ে শুধু চন্দ্র তারা সূর্য দেখলে দুর্নীতিবাজ খুঁজে পাবে না। যদি প্রধানমন্ত্রী তার ডানে বামে সামনে পিছনে থাকে, তার চতুর্দিকে সবাই দুর্নীতিবাজ, সবাই বুঝচোর। জাতীয় নির্বাচনের 2 মাস পূর্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাসুদুর রহমান মোমেন তিনি ভারতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের সাথে ভারতের যেন কি যেন একটা সম্পর্ক, স্বামী স্ত্রী, কি যেন সম্পর্কটা, স্বামী স্ত্রী। আচ্ছা, এই সুবাদে বাংলাদেশ থেকে উপহার হিসেবে হারিবানে পাঠায়, ভুলে গেছেন, হারিবানে পাঠায়, চমচম মিষ্টি পাঠায়, আবার কি করে ইলিশ মাছ পাঠায়। আর যৌতুক হিসেবে আমাদের চট্টগ্রামের বন্দর নগরীতে তাদেরকে কি করা হয়েছে, ট্রান্সশিপমেন্টের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। বর্তমান জালেম সরকার, অবৈধ সরকার বারবার আমাদের স্বার্থকে বিক্রি করে তার ক্ষমতা বিনিয়োগ করার চেষ্টা করছে। পীর সাহেব চরমরাই ইসলামী আন্দোলনে আমাদেরকে যদি ডাক দেন, আমরা আমাদের স্বার্থ রক্ষা করার জন্য, মানবতার মুক্তির জন্য, বাতিলকে উৎখাত করার জন্য যখন যেই কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি আমরা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সেই কর্মসূচি কে বাস্তবায়ন করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ জনগণ, মিছিল সমাবেশন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা মুফতি হাবিবুল্লাহ হাবিব। বক্তব্য রাখবেন শ্রমিক নেতা মুফতি হাবিবুল্লাহ হাবিব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা আলহাজ মাওলানা লক্ষ্মণ জাফরি সাহেব, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আলেমদ্বীন কণ্ঠশিল্পী মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহ উপস্থিত জেলা এবং নগর নেতৃবৃন্দ, আমার ইসলামী বিপ্লব প্রত্যাশী বন্ধুগণ, আমরা এই কথাটা স্পষ্টভাবে জানি, যেই দেশের রাজা জালেম হয় আর ওই দেশের প্রজা থাকে ঘুমন্ত অবস্থায়। যে বন্ধুগণ, সময় স্বল্পতার জন্য আমি কথা বলতে পারলাম না। আমাদের দেশের সরকার প্রধান কি পরিবার জুলুম করছে আমরা কিন্তু সকলেই জানি। আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এখন আমাদের বাংলাদেশকে বিক্রি করার একটা ষড়যন্ত্র করছে। এদেশের জনগণ কিন্তু ঘুমন্ত অবস্থায় নেই, এদেশের জনগণ জাগ্রত অবস্থায় আছে। এই জাগ্রত জনগণকে সামনে রেখে এই চুক্তি কখনো মেনে নিতে পারি না, আমরা কখনো মানি না, মানব না, মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা ফারুক হোসেন মুন্সির। বক্তব্য রাখবেন জননেতা ফারুক আহমেদ মুন্সির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা ও মহানগর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শুরুতেই অদ্যাবধি পর্যন্ত অনেক আলোচনাই শুনেছি। বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী উনি ভারত সফরে গিয়ে 10টি যে দেশ বিরোধী চুক্তি করে এসেছেন, সেই চুক্তি দেশের জনগণ এবং দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে নাই, আনতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জেনেছেন ইতিপূর্বেই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন চালু হবে, রেল চলবে। এই কথার পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিল, সীমানা অতিক্রম করে, গণিত অতিক্রম করে বাংলার উপর দিয়ে আপনার রেল লাইন চালু করবেন, তাহলে স্বাধীনতা স্বাধীন সার্বভৌম দেশের সীমানা কোথায়? উনি এই কথার উত্তরে বলেছিলেন, পশ্চিমা দেশের কয়েকটি দেশের উদ্যোগটিতে বলেছেন সেই দেশের কোন সীমানা নেই, বৈঠক নেই। তাহলে উনি কি বোঝাতে চাইতেছেন যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ স্বাধীন করার জন্য 1971 সালে মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, মা বোনদের নির্যাতন দিয়েছিল, তাহলে উনি বোঝাতে চান সেই স্বাধীনতা বলতে কিছু নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সরকার 2011 সাল থেকে বাংলাদেশের মানুষকে বলে যাচ্ছে যে তিস্তা চুক্তি দেবেন, তিস্তা চুক্তি করবেন, অথচ 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তিস্তা চুক্তি সঠিক বন্টন চুক্তি করতে পারেন নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে দুর্নীতির যারা শীর্ষ অবস্থানে আছে তাদের তালিকা এসেছে। এই বেনজির আহমেদ উনি 2018 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, দিনের ভোট রাতে করেছিল, সেই নির্বাচনের সকল ভূমিকা, সকল কিছু দায়িত্ব নিয়েছিল এই বেনজির আহমেদ। এই অবৈধ সরকারকে ক্ষমতায় এনেছিল বেনজির আহমেদ। এই সরকার এই বেনজির আহমেদের বিরুদ্ধে কোন দুর্নীতির কোন তালিকা বা দুর্নীতি করেছেন এরকম লিস্টটাকে আনতে পারে নাই। সে সহ 6 জন বহির্বিশ্ব আন্তর্জাতিক বিভাগ তাদেরকে যখন নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল, তখনই কিন্তু বর্তমান অবৈধ সরকার তাদের বিরুদ্ধে কথা বলে নাই, বরঞ্চ পক্ষপাতমূলক হয়। আমি বলতে চাই, দেশের জনগণ আজ বুঝে গেছে, জেনে গেছে আসলে এই বেনজির সরকারকে ক্ষমতায় রেখে সরকারকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি করেছে, সরকার মুখ বুঝে বন্ধ চুপ থেকেছিল। তাই আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতরাম আমি জনগণকে ডাক যাই, আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা রাজপথে নেমে আসবো। নাসম মিনাল্লাহি ওয়া ফাতুন গরিব অবাশিরুল মুমিনিন। আলহামদুলিল্লাহ, সংগ্রামী জনগণ, সমাবেশের পাশে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনতা হযরত মাওলানা শামসুল আলম। বক্তব্য রাখবেন হযরত মাওলানা শামসুল আলম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীল বন্ধুগণ, আজকে আমরা যে উদ্দেশ্যে নিয়ে এখানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি সবার স্পষ্ট জানা। 2008 সালে এই বাংলাদেশের জমিনে ভোট কারচুপির মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি ক্ষমতায় আসলে আমরা ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করব না, দেশ বিরোধী কোনো চক্রান্ত করব না এবং সকল সময়ে ইসলাম পেশামানতার পাশে থাকবে। এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু উনি ক্ষমতায় এসেছিলেন।
সেই 2008 সাল থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আজকে 2024 সাল চলে যাচ্ছে। ঠিক এই 2024 সাল পর্যন্ত এই বর্তমান বাংলাদেশ সরকার, ফ্যাসিস্ট সরকার, তাবেদারি সরকার, নবজানু সরকার এদেশের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। বোঝা গেল যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন ব্যর্থ সরকারে রূপান্তরিত হয়েছে। এই ব্যর্থ সরকার বাংলাদেশের আবহাওয়া জনতা আর দেখতে চায় না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এ সরকার আসার পর থেকে শুরু করে ধর্মীয় ক্ষেত্রের অবস্থা অত্যন্ত নাজুক করে দিয়েছে, শিক্ষা ক্ষেত্রের অবস্থা অত্যন্ত নাজুক করে দিয়েছে। এই সরকারের আমলে প্রত্যেকটা ব্যবসায়িকের অবস্থা আজকে ব্যবসায়িকদের মুখে দিকে তাকালেন, তাদের মুখে আজকে হাসি নেই, তাদের মুখে আজকে বুক ভরা বেতনে তারা আজকে ব্যবসা করতেছে। কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরেও তা আজকে লোকসানে তারা আজকে হাবুডুবু খাচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে সরকার যে ভারতের সাথে যে চুক্তি করেছে, এদেশের মানুষের জীবন থাকতে, রক্ত থাকতে, যদি বেঁচে থাকে তাহলে কঠিন কারণ এই সরকারের যে চুক্তিগুলো করেছে এই চুক্তি কখনো বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার